যে ওয়ার্ডে মানুষের মুখে মুখে থাকবে এমন একটি উদাহরণ দেওয়ার মতো একটি ওয়ার্ড, আমি সেভাবে কাজ করতে চাই এবং মানুষের সেবক হিসেবে কাজ করে যাব। এটা আপনার প্রত্যাশা? জি। হ্যাঁ, দল থেকে যদি আপনাকে মনোনয়ন না দেয়, দল থেকে মনে করেন যাকে সমর্থন করবে যে কোনো একজনকে, যদি না দেয় আপনি স্বতন্ত্র কোনো প্রার্থী থেকে দাঁড়ানোর চিন্তা ভাবনা করতেছেন কিনা? যদি আমার এলাকাবাসী চাই, জি। যদি আমি দল থেকে যদি নাও দেয়, যদি আমার এলাকাবাসী যদি চাই, আমি অবশ্যই নির্বাচন করব, যদি দলের মধ্যে কোনো বাধা না থাকে। এটাই। যদি দলের কোনো সিদ্ধান্তের মধ্যে যদি কোনো বাধা না থাকে, তাহলে আমি স্বতন্ত্র অবশ্যই নির্বাচন করব। ধন্যবাদ। ৮ নং ষোলবহরের কাউন্সিলর পদপ্রার্থী যারা নির্বাচিত হবেন বা যারা দাঁড়াতে চাচ্ছেন, আসলে আমাদের এলাকা ভিত্তিক যারা দাঁড়াবেন, আমাদের তারেক রহমান সিদ্ধান্ত বা দলের একটা সিদ্ধান্ত আসলে তো হলো। আর যদি দলের সিদ্ধান্তর বাইরে যদি কাউন্সিলর নির্বাচন যারা করতে চায় বা যারা প্রতিনিধি করতেছে, এদের একটা আশাবৃত্ত রাখবো যে আমরা আমাদের সাধারণ জনগণ, সাধারণ প্রতিনিধি যারা আছে, ওদের নিয়ে যারা মাঠে কাজ করতেছে, যারা সুখে দুঃখে যেই প্রতিনিধিকে পাবে, হ্যাঁ, তাকে কাউন্সিলর নির্বাচন করার জন্য সবাই যারা জনসাধারণ জনপ্রতিনিধি আছে, ওদের যাচাই বাছাই করে ওই সঠিক মানুষটাকে কি কাউন্সিলর নির্বাচনে প্রতিনিধি করলে আমি মনে করি সঠিক হবে। সে যে দলেরই হোক, যে যে পার্টির হোক, যে দলের হোক, এটা কোনো ব্যক্তিত্বর কাজ না, এটা হলো আমার জনসাধারণ জনগণ যাকে ভালো মনে করবে, যোগ্য মনে করবে, যাকে সুখে দুঃখে কাছে পাবে। এবং যারা এখন সৌন্দর্য ৫ই আগস্টের পর সৌন্দর্য যারা জনসাধারণের সাথে কাজ করে যাচ্ছে, যারা পাশে আছে, ওরকম একজন ব্যক্তিকে আমরা প্রতিনিধি হিসেবে চাই। এবং তার মধ্যে আমার কিছুটা কাজ ভালো লাগছে, আমাদের চট্টগ্রাম মহানগরের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমিরুদ্দিন নাহিদ ভাই, উনি খুব কঠিন পরিশ্রম করে যাচ্ছে ৮ নং ১৬ ওয়ার্ড এবং ৫ এরিয়াতে যে মসজিদগুলো আছে ওখানে প্রতিনিধি উনি কাজ করে যাচ্ছে সাধারণ মানুষের পাশে, যাদের যে যে সমস্যাগুলো উনি এখনও কাউন্সিলর না হওয়ার সৌন্দর্য সেগুলো সমস্যার সমাধান করার জন্য উনি কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এইটাই না? ধন্যবাদ আপনাকে। আপনার নামটা বলে দেন।